প্রাণী চলে আসে যারা কোথাও একটু শব্দ শুনতে পেলেই সেখানে গিয়ে মানুষদেরকে বীভৎসভাবে মেরে ফেলে। যদি কোনো মানুষ কোথাও একটু শব্দ করে ঠিক তখনই ওই মানুষটা মারা যায়। সেজন্য মানুষ এলিয়েনদের হাত থেকে বাঁচার জন্য একদমই কথা বলা বন্ধ করে দেয়। যখন তাদের কথা বলার প্রয়োজন হয় তখন তারা একে অপরের সাথে হাতের ইশারায় কথা বলে। 2018 সালে এমনই অসাধারণ একটা ইউনিক কাহিনী নিয়ে নির্মিত হয়েছিল এ কোয়াইট প্লেস মুভিটি। তো চলুন গল্পটি শুরু করা যাক। এই ব্যক্তির নাম হচ্ছে লি। একদিন বিকেলবেলা সে তার মেজো ছেলের বেসবল খেলা দেখার জন্য পুরো পরিবার সহ মাঠে আসে, কিন্তু হঠাৎ করে তারা আকাশে এক ধরনের উল্কাপিণ্ড দেখতে পায়। আর ঠিক তখনই টিভিতে খবর হয়ে যায় মহাকাশ থেকে অদ্ভুত একটা জিনিস পৃথিবীতে নেমে এসেছে। সেজন্য সমস্ত মানুষজনকে নিরাপদ জায়গায় চলে যেতে বলা হচ্ছে। লি তখন তার পরিবারকে নিয়ে ওখান থেকে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এক ধরনের আজব এলিয়েন এসে মানুষদেরকে একে একে ধরে শিকার করতে থাকে। তবে পুলিশরা ওইসব এলিয়েনকে গুলি করলেও তাদের কিচ্ছু হয় না। লি তখন তার মেয়েকে নিয়ে একটা দোকানের ভেতরে লুকিয়ে পড়ে। তখন একটা এলিয়েন দোকানের বাইরে আসলেও তাদের কোনো ধরনের ক্ষতি করতে পারে না, কেননা এই এলিয়েনগুলো আসলে একদমই চোখে দেখে না। কিন্তু যখনই দোকানের ভেতর একজন মানুষের মোবাইল বেজে ওঠে আর ঠিক তখনই এলিয়েনটি এসে ওই ব্যক্তিকে একদম ছিন্ন ভিন্ন করে ফেলে। লি তখন কোনো মতে তার পরিবারকে নিয়ে ওখান থেকে পালিয়ে আসে। এভাবে 89টা দিন পার হয়ে যায়। পৃথিবীর অনেক মানুষকেই এলিয়েনরা মেরে ফেলেছে, কিন্তু লি তার পরিবারকে অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছে। তারা চুপি চুপি খালি শহরের একটা দোকানে যায় তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে আনার জন্য। এক এক করে তারা কিছু খাবার এবং ওষুধ ওখান থেকে নিয়ে নেয়। তখন লিয়ের ছোট ছেলে একটা খেলনা উড়োজাহাজ ওখান থেকে লুকিয়ে তার কাছে রেখে দেয়, কিন্তু তার বাবা এটা দেখে খুব দ্রুত করে ওই উড়োজাহাজটি তার হাত থেকে নিয়ে ব্যাটারি খুলে ওখানে রেখে দেয়। এজন্য তার ছোট ছেলের অনেক বেশি মন খারাপ হয়ে যায়। যখন তারা ওখান থেকে বাইরে বের হয়ে যাবে তখন লিয়ের বড় মেয়ে তার ছোট ভাইয়ের মন খারাপ দেখে সেই খেলনা উড়োজাহাজটি লুকিয়ে লুকিয়ে তাকে ফেরত দেয়। কিন্তু তার ছোট ভাই তখন সবার চোখ ফাঁকি দিয়ে ওই উড়োজাহাজের ব্যাটারিগুলো তার সাথে নিয়ে নেয়। এরপর তারা খালি পায়ে আস্তে আস্তে করে সাবধানতার সাথে ওখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়। অনেকটা পথ পাড়ি দিয়ে তারা যখন একটা ব্রিজের কাছে আসে ঠিক তখনই লি তাদের পেছনে তার ছেলের হাতে থাকা সেই উড়োজাহাজের শব্দ শুনতে পায়। সে খুব দ্রুত করে ওটা বন্ধ করতে তার ছেলের কাছে যাওয়ার আগেই একটা এলিয়েন এসে চোখের পলকে তার ছেলেকে মেরে ফেলে। এভাবে আরো একটা বছর পেরিয়ে যায়। এখন লি তার পরিবারকে নিয়ে বনের ভেতর একটা আলাদা জায়গায় বাস করে, যেখানে সে তার পুরো বাড়িকে একটা সাউন্ড প্রুফ সিস্টেম করে রেখেছে। লিয়ের স্ত্রী প্রেগনেন্ট ছিল, সেজন্য তারা তাদের নতুন বাচ্চা রাখার জন্য একটা বক্স বানায়, যেন বাচ্চাটি যখন কান্নাকাটি করবে সেই শব্দ কোনোভাবেই বাইরে না যায়। লি দিনরাত ওই এলিয়েনদেরকে নিয়ে গবেষণা করতে থাকে যে কিভাবে তাদের হাত থেকে বাঁচা সম্ভব। আর মাঝে মাঝে সে রেডিও সিগন্যালের মাধ্যমে অন্য কোথাও কোনো মানুষ রয়েছে কিনা সেটা খুঁজতে থাকে। প্রতিবেলা খাবার খাওয়ার আগে তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যেন খুব দ্রুত তারা এলিয়েনদের হাত থেকে বাঁচতে পারে। খাবার শেষ করে তারা দুই ভাই বোন মিলে লুডো খেলছিল, আর ঠিক তখনই হঠাৎ করে তার হাতে লেগে হারিকেনটা নিচে পড়ে যায়। এর ফলে ওখানে আগুন লেগে যায়, কিন্তু শব্দ হওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই ওখানে একটা এলিয়েন চলে আসে। লি তখন সবাইকে একদম চুপচাপ হয়ে থাকতে বলে। এলিয়েনটা বাইরে থেকে কোনো কিছু বুঝতে না পেরে ওখান থেকে আবার চলে যায়, যার ফলে তারা এ যাত্রায় বেঁচে যায়। লিয়ের বড় মেয়ে একদমই কানে শুনতে পায় না, তাই সে তার মেয়ের জন্য একটা হেয়ারিং মেশিন বানায়। পরদিন সকালবেলা সে ওটা তার মেয়েকে দেয়, কিন্তু তার মেয়ে এটা একদমই নিতে চাচ্ছিল না, কেননা এর আগে তার বাবা যতবার ওই মেশিন বানিয়েছে একটাও আসলে কাজ করেনি। যাই হোক, লি তার ছেলেকে নিয়ে মাছ ধরার জন্য পরের দিন বাইরে যেতে চায়, কিন্তু তার ছেলে বাইরে যেতে অনেক বেশি ভয় পেত। তখন তার বড় মেয়ে তাদের সাথেও বাইরে যেতে চায়, কিন্তু লি চাইছিল না তার মেয়েকে নিয়ে বাইরে যেতে। তার মেয়ে তখন ঘরে এসে কান্না করতে থাকে। সে মনে করে হয়তো তার ভুলের কারণেই তার ছোট ভাই মারা গিয়েছে, এজন্য সে সবসময় তার ছোট ভাইয়ের মৃত্যুর কারণে দোষী মনে করে। ওদিকে মাছ ধরতে ধরতে তার মেজো ছেলে তাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কি আপুকে এখনো ছোট ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী মনে করো? তখন তার বাবা বলে, না বাবা, এমনটা না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি। যখন তারা মাছ ধরে বাসায় ফিরছিল তখন ওখানে একটা বৃদ্ধ মহিলার লাশ দেখা যায়। কিছুক্ষণ পরে ওই বৃদ্ধ মহিলার স্বামী কান্না করে উঠলেই একটা এলিয়েন এসে চোখের পলকে তাকে মেরে ফেলে। এদিকে বাসায় লিয়ের স্ত্রী হাঁটার সময় হঠাৎ করে তার পায়ে পেরেক ঢুকে যায়। তখন সে অনেক কষ্ট করে নিজের মুখ চেপে ধরে রাখে যেন কোনো ধরনের শব্দ না হয়, কিন্তু তার হাতে লেগে একটা ফটো ফ্রেম নিচে পড়ে যায়। আর তখনই ওখানে একটা এলিয়েন চলে আসে। লিয়ের স্ত্রী তখন রেড লাইট জ্বালিয়ে দেয়। এলিয়েনটা তার একদম কাছে এসেও তাকে একদমই দেখতে পায় না। তখন বাইরে কোথাও একটা অ্যালার্ম শুনে এলিয়েনটা সেদিকে চলে যায়। এ যাত্রায় লিয়ের স্ত্রী বেঁচে যায়। লি বাসার কাছে এসে রেড লাইট দেখে সে তার ছেলেকে বলে, নিশ্চয়ই তোমার মা কোনো বিপদে পড়েছে, তুমি এই পটকাগুলো দূরে কোথাও নিয়ে ফাটিয়ে দিবে, আর আমি গিয়ে তোমার মাকে সাহায্য করব। এদিকে লিয়ের স্ত্রী প্রসব বেদনা শুরু হয়ে গেছে। সে অনেক কষ্টে বাথটবের ভিতর নিঃশব্দে তার বাচ্চা জন্ম দেয়। লি বাসায় ফিরে তার বাচ্চাকে দেখে অনেক বেশি খুশি হয়।
যায়। অন্যদিকে লিয়ের ছেলে পটকা ফোটাতে অনেক বেশি ভয় পাচ্ছিল। তখন তার বোন এসে তাকে সাহস দেয়। এরপর তারা ভুট্টা খেতে গিয়ে আগুন জ্বালিয়ে দেয় যেন তার বাবা এসে তাদেরকে সাহায্য করতে পারে, কিন্তু হঠাৎ করে পা পিছলে তারা নিচে পড়ে যায়। আর তখনই শব্দ শুনে ওখানে একটা এলিয়েন চলে আসে। তবে অদ্ভুত ব্যাপার, ভাই বোন তখন বাড়িতে ফিরে আসে। বাবাকে হারিয়ে তারা অনেক বেশি ভেঙে পড়ে। আর তখনই তাদের বাড়ির ভেতরেও আরও একটা এলিয়েন চলে আসে। তার মা তখন বন্দুক নিয়ে ওই এলিয়েনটাকে মারতে যায়। আর অন্যদিকে লিয়ের বড় মেয়ে তার বাবার ঘরে গিয়ে দেখে যে তার বাবা এই এলিয়েনদের দুর্বলতা খুঁজে বের করার জন্য অনেক রিসার্চ করেছে। আর তখনই তার মনে পড়ে যায় তার বাবা তাকে যে হিয়ারিং মেশিনটা দিয়েছিল ওটার হাই ফ্রিকোয়েন্সির কাছে এলিয়েনরা আসতে পারে না। সে তখন ওই মেশিনটা একটা মাইক্রোফোনের কাছে ধরে, যার ফলে অনেক বেশি সাউন্ড হলে এলিয়েনরা ওখান থেকে একটু দূরে গেলে তার মা সেটাকে শুট করে মেরে ফেলে। এ যাত্রায় তারা এলিয়েনদের হাত থেকে বেঁচে যায়। এই মুভির দ্বিতীয় পার্ট রয়েছে, আপনারা সেটা দেখতে চান কিনা ভিডিওটি শেয়ার করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।